সালামু আলাইকুম। আবার আর একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। আমার যে যে ডিভাইসটা দেখছিলেন এই 6 KB সেটা নিয়ে। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনে যাইতেছি কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য বা জানানোর জন্য। অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন সেজন্য। তো যেহেতু আমি আর একটা রুমে ছিলাম, চলে আসছি এখন এই রুমে। আমার ডিভাইস সবগুলো ইনস্টলমেন্ট করে নিয়ে আসছি। তো এখন আমার ভাইব্রেশন যেটা ছিল, এটা কি দিলে কমবে সেটার জন্য আমার পরীক্ষা নিরীক্ষা চলছে আজকে। তো আমি কি করছি, সেসিসের নিচে বড় একটা টায়ার ঢুকাই দিছি। বড় টায়ার বলতে এটা একটা হচ্ছে যে মোটরসাইকেলের টায়ার। তো অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্ন এতদিন করছেন, বা এটা কি ভাইব্রেশন কেমনে কমাবেন, কিভাবে কমাবেন। এটা যেহেতু আমি একটা রাবারের উপর বসাইছি, দেখতেছি যে না, ভাইব্রেশনটা করতেছে না। যত আরপিএম বাড়াচ্ছে আমার কোনো ভাইব্রেশন করতেছে না, ভাইব্রেশন যত আরপিএম বাড়াচ্ছে কমতেছে। আগে কিন্তু আমার আরপিএম বাড়ানোর আগে ভাইব্রেশনটা করা শুরু করতো। তো যেহেতু আমি ভাইব্রেশনের পরীক্ষাটা আমি আজকে কমপ্লিট করে ফেললাম, আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি লুটও দিয়ে দেখাবো, যেহেতু 6 KBটা চলতেছে সেটা। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন এখন করতেছেন ইদারিং এর মধ্যে। আমিও আপনাদেরকে করতেছি, আপনারা উত্তর দিতেছেন। আমিও উত্তর চাইতেছি, আপনারা উত্তর দিতেছেন। আপনারা উত্তর চাইতেছেন, আমি দিতেছি যতটুকু পারতেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এভাবে মূলত কাজটা চলতেছে। তো আমার এই রুম থেকে আমি ওই রুমে চলে যেতে হয়েছিল। আমার এখানে গর্ত হয়ে গেছিল, ইন্দুরে গর্ত করে ফেলছিল, আপনারা দেখছেন। অনেক ভাই ভিডিওতে মাটি টাটি তুলছিল, এগুলো সব কমপ্লিট এখন করে ফেলছি। করার পরে আনার পরে আমি আজকে ভিডিওটা দিতেছি। তো এখানে আমার সব মালামাল এলোমেলো, এখন আমি ইয়া করতে পারি নাই, গুছাইতে পারি নাই। শুধু সেসিসটা দুটোটাকে আমি মাঝখান বরাবর আনি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন, এইভাবেই কাজটা চলতেছে। তো কালকে ভিডিওতে এক ভাইয়ে বলছিলেন ভাই একটু চালাই দেখান না। ভাই আমি চালানোর ভিডিও অনেকগুলা দিচ্ছি, আপনি ওখানে দেখতে পারবেন। তো এখানে আমার একটা ফেরাবিল দিচ্ছি, আমি ফেরাবিলের কি কাজ করতেছি সেটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার। এখানে ফেরাবিল দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনার শেপ শুদ্ধ প্রায় 10 কেজির কাছাকাছি। তো আমি এখন পরীক্ষা নিরীক্ষা কেন করতেছি, যে অনেক ভাই আমাকে বলতেছে ভাই ফেরাবিল দিলে কাজ হবে, ফেরাবিল দিলে কাজ হবে, ফেরাবিল দিলে কাজ হবে। কিন্তু আমি আগের ভিডিওতে আমরা দেখছেন আমার ফেরাবিল ছাড়া কাজ হচ্ছে। তো ফেরাবিলটা কেন দিতেছি, কি কারণে দিতেছি, সবাই যখন আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছে ভাই একটা ফেরাবিল লাগাই দেখেন, একটা ফেরাবিল লাগাই দেখেন। এখন অনেকজনের ভিডিওগুলা করার সময় অনেক ভাই আমাকে ফোন করেন বা বুঝাই বলেন, আমিও করতেছি আপনাদেরকে, আপনারা আমাকে করতেছেন। তারপর বেশিরভাগ এখন ফোনে যোগাযোগ হইতেছে, SMS এর চেয়ে ফোনে বেশিরভাগ যোগাযোগ হয়। তো আজকে এক শর্ট ভিডিওর মধ্যে আমাকে বলছিলেন ভাই একটু চালাই দেখাইন। ভাই ডিভাইসটা এখনো রেডি করা হয় নাই, এখানে আনছি বসাইছি। তো আপনাদেরকে রেডি করানোর পর দেখাবো ভিডিও। তো এখানে ফেরাবিলের কিছু কাজ আছে, যদি কাজটা হয় আমি আপনাদেরকে তো দেখাবো আগে পরে। তো আমার ফেরাবিলগুলো টাল থাকতে পারবে না। এখন আমাদের বাংলাদেশে যতজন কাজ করতেছে সবাই ফেরাবিলগুলা অ্যাকুরেট হচ্ছে না। অ্যাকুরেট করতে হবে, এগুলা একদম অ্যাকুরেট, ফুল পরিমাণও বেশ কম থাকতে পারবে না, তখন যে আপনার ফেরাবিলে কাজ করবে। ফেরাবিলের যে কাজ হয় তা না, ফেরাবিল যে কাজ না হয় সেটা না, মানে হচ্ছে হচ্ছে যে আপনার মনে করেন যে যেখানে আমার মনে করেন যে 100%-এর মধ্যে 10-15% কাজ হইতেছে আমার রেজাল্টের মধ্যে আমি পাইছি। তো এখন আমি ফাইনাল রেজাল্টে যখন যাইতেছি তখন দেখতেছি যে কম একটা ফেরাবিল দিব, যে জায়গার মধ্যে আমার 15 কেজি লাগতেছে আমি ওই জায়গার মধ্যে 10 কেজি দিয়ে দেখি কি হয়। কিন্তু এটা হচ্ছে যে হাই আরপিএম এর অল্টারনেটর। আপনারা যে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে 1000 ওয়াট হাই আরপিএম এর অল্টারনেটর। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছিলেন ইদারিং এর মধ্যে, বা ফেরাবিল লাগবে ফেরাবিল লাগবে। অনেক বড় বড় ফেরাবিলের আমাকে এখন ছবি দিচ্ছেন আপনারা, যারা কাজগুলা করতেছিলেন বা করছিলেন আগে, তারা আমাকে এখন অনেক বড় বড় ফেরাবিলের ছবি দেখাইছেন বা দিছেন, আমি দেখতেছি। তো যেহেতু আমি দেখতেছি বা দিছেন যে পাইছি, তো সেটা বড় কথা না। এখন ফেরাবিল এখানে আমার 3 কেজির সাথে কত কেজি ফেরাবিল খাবে সেটা হচ্ছে যে ওয়াইট, এটা হিসেব করতে হবে। এটা হাই আরপিএম এর সাথে একটা, লো আরপিএম এর সাথে আরেকটা। যেমন আমার 3 কিলো জেনারেটর, যেটা সিলিকনের জেনারেটর আমার বাজারে সচরাচর আছে, এগুলো হচ্ছে 1500 আরপিএম। আর যখন আমার এখন যে বর্তমানে যে অল্টারনেটরটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার 3000 আরপিএম এর অল্টারনেটর। তাইলে এখানে দুইটা জিনিস পার্থক্য আছে। দেখেন আপনারা,
দুইটা জিনিস কেন পার্থক্য আছে, একটা হচ্ছে যে 3000 RPM এ, আর একটা হচ্ছে যে 1500 RPM এ। তো 1500 RPM এর কাজগুলো যে আপনারা এতদিন দেখছিলেন, ওইখানে আমি একটা জিনিস গোপন রাখছি, এটা বলবো না আমি। ওইটাকে আমি 1200-1300 RPM এ কারেন্ট বাইর করতে পারতেছি, তাহলে আমার 300 RPM কমে গেছে। যদি 300 RPM কমে যায় তাহলে অনেক কিছু না আমার জন্য। তো আমার আরো মূলত কাজ চলতেছে, এটা আমি আপনাদেরকে দেখাবো করার পরে রেজাল্টটা আমার অ্যাকুরেট পাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। অনেক ভাই বলতেছেন ভাই দ্রুত কাজটা চালান, ভাই আমি আমার মতো দ্রুত কাজ চালাইতেছি, আমি কিন্তু বসে থাকি নাই। তো আমি হোয়াইট দিয়ে দেখতেছি, হোয়াইট ছাড়া দেখতেছি, অনেক ভাই অনেক রকমের কথা বলতেছেন। ভাই আমার পরীক্ষা নিরীক্ষা অনেক ধরনের চলতেছে, কিছুক্ষণ কাবলিং করে চলতেছে, কিছুক্ষণ ফুলি দিয়ে চলতেছে। কেন করতেছি এগুলা? রেজাল্ট কোনটাতে কিভাবে পাইতেছি সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য। অনেক ভাই আমাকে এই কথাগুলো বলতেছেন ইদানিং এর মধ্যে। তো আমি যদি আপনাদেরকে দেখাইতে না পারি বা কাজটা করে উঠাইতে না পারি তাহলে তো আমার হবে না। সেজন্য আমি ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি, ডিটেলসটা বুঝাইতেছি আপনাদেরকে। যদি আমি আপনাদেরকে না বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন না কোনোদিন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা ইদানিং এর মধ্যে করছেন, সেজন্য। যেমন আজকে যে রিসার্চটা করতেছি, আমি রিসার্চটা করার পরে দেখলাম আমি যখন টায়ারের উপর তুলে দিছি সেসিসটা, আমি দেখাবো ভিডিওতে, তখন আপনারা বুঝতে পারবেন। তখন দেখতেছি যে আমার একদম ভাইব্রেশনটা কমে গেছে, আমার রুমে কোনো ভাইব্রেশন করতেছে না এখন। তাইলে ওটা তো আমার কিসের মধ্যে ভাইব্রেশনটা কাটে গেছে, কিভাবে কাটতেছে, এগুলো আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেহেতু আমি এখন ফাইনাল রেজাল্টের মধ্যে যাইতেছি। আপনাদেরকে অনেক ভাই বলতেছে এখন, তাদেরকে ধন্যবাদ যারা বলতেছেন ভাই এইভাবে তো কাজ কেউ বুঝাই দিচ্ছে না। আপনি যেভাবে বুঝাই দিতেছেন তাইলে তো আপনাকে কপি করে ফেলবে। ভাই কপি করে বললে কপি করে ফেলেন, আমার কোনো যায় আসে না। আপনারা যদি পারেন তাহলে করে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা যে বলতেছেন, যারা বলতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথাগুলো বলার জন্য। তো অনেক ভাই বলতেছেন ভাই এগুলো তো কপি করে ফেলবে আপনাকে দেখলে। ভাই এরকম অনেক মানুষ আসছে গেছে, আমি ভিডিওতে দেখাই নাই, শুধু আপনাদের দেখাইছি যে ওই ফেনীর ওই ভাইকে, ফেনীর যে ভাই আমার ইঞ্জিল টিঞ্জিল নিয়ে আসছিল তাকে দেখাইছি। আরো অনেক ভাই আসতেছে, অনেক ভাই চলে যাইতেছে, যেমন কক্সবাজারের ওই ভাইও ঘুরে গেছে, আমার ডিভাইসের যে রুম আছে ওই রুমের থেকে হাঁটি গেছে উনি। তো ওইটা বড় কথা না, কাজ করানো, কাজটা বোঝাই দিয়ানো, কাজটা বোঝাই বলানো, এটা হচ্ছে যে মেন টাপ ব্যাপার। আমি কাজটা করতেছি সেটা বড় কথা না আমার জন্য। হ্যাঁ আমার টাকা খরচ হইতেছে, সেটা সেটা বড় কথা না, কিন্তু আমার কাজের মধ্যে আমি কতটুকু অগ্রসর হইতে পারতেছি সেটা হচ্ছে যে মেন আমার কাজ। এখন আমি কতটুকু আগাইতে পারতেছি সেটা হচ্ছে যে আমার মেইন কাজ এখন। তো অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন, ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু কাজ বলতেই ভুল হইতে পারে। তো এখন আমি দেখতেছি যে একটা হিসাব করলাম যে কক্সবাজারের যে ভাইয়ের লো RPM এর কথা বলছিল আমাকে, সে আমি তো করে দেখছি, আমি জাস্ট এত বড় করি নাই, আমি ছোটখাটো করছিলাম। তো উনিও কিন্তু অনেক টাকা লস খাইছে, লস খাওয়ার পরে এখন মোটামুটি কাজটা আয়ত্তের মধ্যে নিয়ে আসছে। তো উনি ডিভাইস খুঁজতেছে, ডিভাইসটা পাওয়ার পরে উনি কাজটা শুরু করবে। আমার ভিডিওতে দেখতে পারবেন, আমার চ্যানেলের মধ্যে ওনার ভিডিও দেখতে পারবেন। তো আমি যে ওখানে যাবো ওইটাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো অনেক ভাই বলতেছেন ভাই ওনার ছবিটা দেখেন, ছবিটা দেখেন, ভাই এটা আমার দুঃখিত, উনি যখন আসবে তখন দেখতে পারবেন। আপনারা যখন দেখতে চাইতেছেন, বেশিরভাগ কক্সবাজারের লোকে বলতেছে, এখন ফোন করলে কক্সবাজারের লোকে বলতেছেন যে আমাদের এলাকার লোক বলতেছেন এটা কে ভাই, উনি ভিডিও ছাড়ে নাই, ওনার নামে অনেক কিছু আছে ওইখানে ওনার এলাকাতে, আপনারা দেখতে পাবেন। সেজন্য আমি ওই আপনারা যে বলছেন সেজন্য আমি কথাটা বললাম। তো আমাকে কয়েক ভাই আমাকে বলছেন কক্সবাজারের কোন ভাইয়ের কথা বলতেছেন, সেজন্য। তো এটা হচ্ছে যে কাজের উপরে ডিপেন্ড করবে যে আমরা কাজটা আপনাদেরকে কেমনে দেখাইতে পারতেছি বা কিভাবে দেখাইতে পারতেছি, এটা হচ্ছে যে মেইন কথা। আমি যদি সারাদিন বড় কাজ করি, যদি রেজাল্ট দেখাইতে না পারে তাহলে তো হচ্ছে না। মেশিনটা যদি চালায় দেখাইতে না পারে তাহলে তো হচ্ছে না। পুরো দিন মাগরিবের পর থেকে এক পর্যন্ত আমি মালগুলো সব আনি কমপ্লিট এখানে খালি করে ফেলছি, করার পর ওই রুমটা খালি করার পরে এখানে আনার পর আজকে এখন টেস্টিং করে দেখাইতেছি। কেন দেখাইতেছি? আমার যে দর্শকে অপেক্ষা করতেছে আমার জন্য ভিডিওটা দেখার জন্য, অনেক ভাই বসে থাকে আমার ভিডিও দেখার জন্য, প্রবাসী ভাইরা, ওনারা আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ ইমোর মধ্যে ফোন করে। ওই কারণে আপনারা যদি আমাকে যদি সহযোগিতা না করতেন বা ভিডিওগুলো না দেখতেন তাহলে আমি কি বানাইতাম ভিডিও? কোনোদিনও বানাইতাম না। এটা তো আমার ভিডিওটা বোঝানো বড় কথা না, ভিডিওটা যে আপনাদেরকে দিচ্ছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার জন্য টপ ব্যাপার। বারবার বলি আপনাদেরকে, যারা কাজ করতেছেন মনোযোগ দিয়ে করবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।
এখানে অনেক ত্রুটি থাকে। এই যে ফ্রি বিদ্যুৎ বলতেছে, এত সোজা না ভাই। ফ্রি বিদ্যুৎটা অনেক কষ্ট, এখানে অনেক গাম জড়াইতে হয়। এই যে এতটুকু আসতে পারছে, এটা তো কল্পনাও করে না এতটুকু আসতে পারবো। যে মানুষের যার কাছে গেছি সে বলতে পারে এটা ফ্রি বিদ্যুৎ হবে না, কোনোদিন নাই, থিওরিতে নাই। এতটুক যে আমি আসছি, আমি এটা মাঝে মধ্যে চিন্তাই করি, নিজেই চিন্তা করি আমি এতটুকু কেমনা গাইছি। হ্যাঁ, এক একজন এক এক কথা বলবো, আপনার পিছনে তাকাবেন না, সামনের দিকে তাকান। যখন কাজ করতে পারতেছেন না, টাকার জন্য অপেক্ষা করেন, মালামাল গুলা বিক্রি করবেন না। তখন আবার আপনার মাথায় ঢুকবে, তখন আস্তে 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 ধীরে শুরু কাজগুলা করবেন, তাহলে আপনার রেজাল্ট পাবেন। অনেক প্রবাসী ভাই আমাকে ফোন করতেছে, ভাই আমি কাজটা করে কোনো কিছু পাই নাই। আপনি তো অনেক কিছু আগাইছেন। এই যে অনেক কিছু আগাইছেন বলছেন, ওইটা আমার জন্য অনেক কিছু উৎসাহ তো দিছে, আমাকে তো খারাপ মন্তব্য করা নাই। যদি মনে করেন যে কাজটা আপনারা চালাইতে চান, অনেক কষ্ট হবে, এটা অনেক কষ্টের কাজ। যে কাজগুলা করতেছে সেই বুঝতেছে এটা কি কাজ, এটা কি কাজের গতি। আমাদের বাংলাদেশে অনেক জিনিস পাওয়া যাইতেছে না। আর একটা কথা বলি, আমাদের আগাইতে কষ্ট হচ্ছে যে আমরা অনেক জিনিস পাইতেছি না। এখানে আমাদের বাংলাদেশে এখনো অনেক জিনিস পাওয়া যাইতেছে না। আমাদের যে কাজটা করতেছি ওই কাজের অনেক জিনিস এটা বলে বোঝানো যাবে না। মেইন হচ্ছে যে ওইগুলা, যেমন আমি যে জায়গার মধ্যে 8 গোড়া ইঞ্জিন লাগবে, ওই জায়গার মধ্যে আমি 1000 ওয়াট মোটর দিয়ে কেমনে চালাইতেছি এটা চিন্তা করা না। তারপর আস্তে আস্তে অন্য চিন্তা করার সাবজেক্ট। আমি কোনো গিয়ার লাগাই নাই, আমি কোনো কিছুই লাগাই নাই, আমি ডাইরেক্ট সরাসরি মোটর দিয়ে চালাইতেছি। এই চিন্তাটা করতে গেলে অনেক কিছু। যারা কাজগুলো বুঝে তারাই বলে, ভাই আপনি 1000 ওয়াট মোটর দিয়ে কেমনে চালাইতেছে, আমরা তো 5 কিলো লাগাই চালাইতে পারি নাই। তখন আমার এটা একটা আনন্দ লাগে, ভাই উনি তো বলছে 5 কিলো দিয়ে চালাইতে পারে নাই, আমি তো 1000 ওয়াট দিয়ে চালাইতেছি। অনেক ভাই এখন আমাকে মানাই করে, ভাই এটা করিয়েন না, এই কাজ থেকে সরে যান। অনেক ভাই আছে, অনেক ভাই। ভাই আমি যতক্ষণ এখান থেকে বাইরে হতে পারবো না, যতক্ষণ করতে পারবো না, ততক্ষণ আমি বাইরে হবো না, এটা মনে রাখি। অনেক ভাইকে আমি বলি, আমি এখন যে পরীক্ষা নিরীক্ষাগুলো চালাইতেছি এগুলা সব আপডেট, এখানে কোনো পুরানো ভিডিও নাই। কেন? আমি যেমন আজকে সেসিসের ভাইব্রেশনটা কমাই ফেলছি, কেমনে কমাইছি সেটা আপনারা প্রমাণ করতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এখানে কোনো রুম কাঁপতেছে না। এখন আমি যে ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে আপনারা পাবেন রেজাল্টটা। আগে আমি ভিডিও করলে এটা রুমটা কাঁপতো, তাইলে আপনারা আজকে বুঝতে পারবেন। তো এটা আমি আজকে দেখাবো যে কি ভাইব্রেশন কমানোর ভিডিও, থাম্বনেল হবে যে ভাইব্রেশনটা কমানোর ভিডিও। আজকে থাম্বনেলে পাবেন যে এটা। তো আমি মূল ভিডিওতে চলে যাই, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে। তো আমি চলে আসতেছি। দেখেন প্রথমে আমার মিটারটা দেখেন। অনেক ভাই অনেক কথা বলেন বিধায় আমার এগুলা বলতে হয়, বুঝাইতে হয়, সেজন্য। দেখেন আমার ডিভাইসটা এখন স্টার্ট হবে। দেখেন লাইট জ্বালাইছি আমি। এবার দেখেন আমার ডিভাইসটা দেখেন, জুম কমাই দিছি। দেখেন আমার কোনো ক্যামেরাটা লড়তেছে কিনা। এই দেখেন আজকে হচ্ছে যে আমার কাজটা হচ্ছে যে এইভাবে। তো দেখেন আমি লোড দিলাম কি সেটাও দেখাইতে হবে আপনাদেরকে। আমি তো ক্যামেরার পিছনে আছি। আমি ধীরে 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 আপনাদেরকে সবকিছু বুঝাই দিব, যেহেতু এই ভিডিওটা আজকে ভাইব্রেশন কমানোর ভিডিও। দেখেন আমার সেসিস কোনো কাভাকাভি করতেছে কিনা। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা দেওয়ানো হবে বা বোঝানো হবে। দেখেন আমার মিটারটা কোনো কাঁপতেছে কিনা আগের মতো।
তো দেখেন আমার লাইটটা যে জ্বলতেছে সেটাও দেখেন, 7টা লাইট জ্বালাইতেছে আমি। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। দেখেন এখন আমার ডিভাইসটা দেখেন, তো এটা কেন দেখানো হচ্ছে যে কামাকামি আছে কিনা দেখেন আপনারা, একটু দূর থেকে দেখাই চেসিসটা কমপ্লিট দেখা দেওয়ার জন্য। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।